আমাদের প্রিয় ভাই, যখন যেখানে ডাকি সেখানেই পাই। আমাদের সুখী দুঃখের সাথী, এই অঞ্চলের আগামী দিনের জনগণের কান্ডারি, লালমনিরহাট জেলা বিএনপির অন্যতম সহসভাপতি, দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা, জননন্দিত জননেতা জনাব রুকনউদ্দিন বাবুল মহোদয়। জনাব রুকনউদ্দিন বাবুল মহোদয়। গরল ইউনিয়নের ব্যাপারী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে ৫৫তম শ্রীমদ ভাগবত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি রমেশ চন্দ্র রায়, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বক্তব্য রেখেছেন পণ্ডিত শ্রী রায়ন চক্রবর্তী, কুড়িগ্রাম থেকে আগত। আমার সামনে উপস্থিত আছেন আজকের এই ভাগবত অনুষ্ঠানে ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সতীবৃন্দ, আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবার প্রতি সেলিমের সালাম এবং আলাপ হইল। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই অনুষ্ঠানে যারা কর্তৃপক্ষ, বিশেষ করে সভাপতি, সম্পাদক সহ সদস্যবৃন্দদেরকে, যে এই মন্দিরে এরকম সুন্দর ভাগবত অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি এসে শুনে আরো বেশি খুশি হলাম যে ধারাবাহিকভাবে আজকে ৫৫তম আপনার এই অনুষ্ঠানটি আপনার অনুষ্ঠিত হচ্ছে। অনেক মন্দিরে দেখা যায় আপনার একবার হলে আরেকবার গ্যাপ হয়ে যায়, ধারাবাহিকতা রক্ষা করতে পারে না। আমি মনে করি এখানে কমিটি অত্যন্ত শক্তিশালী কমিটি, তারা দক্ষ, যে দীর্ঘদিন থেকে এই অনুষ্ঠানটি আপনার আয়োজন করে আসছে। আমি আপনাদের উদ্দেশ্যে যদি বলবো, ইতিপূর্বে আমাকে বিভিন্ন অনুষ্ঠানে এখানে আমন্ত্রণ করা হয়েছিল, হয়তোবা আপনার সব আমন্ত্রণ আসতে না পারলেও আমি এখানে কয়েকবার এসেছি। আজকেও আমাকে আমন্ত্রণ করা হয়েছে, আমি আয়োজকদের প্রতি যোগাযোগ প্রকাশ করছি। আশা আমার একটু লেট হয়ে গেছে। আসলে আপনারা তো জানেন যে আমরা সামাজিক রাজনৈতিক কাজে জড়িত থাকার কারণে অনেক ব্যস্ত থাকি, এরপরও চেষ্টা করি আর কি আপনাদের সাথে এসে আপনার সাক্ষাৎ দেওয়ার জন্য, একটু কথা বলার জন্য। আমি যে কথাটি বলবো আর কি আপনার, যে আমাদের এইসব অনুষ্ঠানে বিশেষ করে আপনাদের অনুষ্ঠানগুলোতে আর কি আপনার অনেক সময় আপনারা মানে শৃঙ্খলার বিষয়ে, আইন শৃঙ্খলার বিষয়ে আপনারা আতঙ্কিত থাকেন। আমি যে কথাটি বলতে চাই যে আমরা বাংলাদেশে অনেক জাতি বাস করি, বিশেষ করে আপনার সংখ্যার দিক থেকে আমরা মুসলমান, হিন্দুর সংখ্যা আমরা বেশি বাস করি। বিশেষ করে এই উত্তরাঞ্চলে আপনাদের সম্প্রদায়ের সংখ্যা অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি। দীর্ঘদিন থেকে আমরা বলতে গেলে আপনার যুগ যুগ ধরে, শতবর্ষর থেকে এখানে আমরা একসঙ্গে বাস করি। আমরা একে অপরের প্রতিবেশী। মুসলমানদের কোন সামাজিক অনুষ্ঠান হলে হিন্দু ভাইদের দাওয়াত করা হয়, আপনারা আসেন। আপনাদের কোনো সামাজিক অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে আমাদেরকে যখন ডাকেন, আমরাও আপনাদের অনুষ্ঠানে এসে আপনার শরীর হই, আপনাদের পাশে এসে দাঁড়াই। কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় রাজনৈতিক যখন অস্থিতিশীলতা দেখা যায়, দেশে অস্থিরতা দেখা যায়, তখন বিশেষ করে গোষ্ঠী, বিশেষ কিছু রাজনৈতিক দল সাম্প্রদায়িক কথা বলে আমাদেরকে ব্যবহার করে, আপনাদেরকে ব্যবহার করে আমাদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করার চেষ্টা করে। আমি যদি আহ্বান জানাবো, সেই
পার্থক্যটা যেন আমরা আমাদেরকে যেন সৃষ্টি করতে না পারে, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে মনে করতে হবে এই দেশ আপনার আমার সবার। এই ভূমি, এই জন্মভূমি আমার যেমন অধিকার রয়েছে, আপনারও সে অধিকার রয়েছে। এখানে আপনার আইনের যেটা অধিকার সেটা আপনার যেমন রয়েছে, আমারও সেটা রয়েছে। আমাদের সকলের সব অধিকার, আমাদের সকলের একটি জন্মভূমি। এই দেশ বাংলাদেশ আমাদের সকলের দেশ। আমাদেরকে, আমরা এখানে যেমন জন্মগ্রহণ করেছি, আমাদের কি মৃত্যুর পরেও আর কি আপনার আমাদেরকে এখানেই থাকতে হবে নাকি? এই জন্য আমি যদি বলতে চাই, এই দেশের বিভিন্ন অস্থিতিশীল সময় অন্য জায়গায় কি হয়েছে, আপনার দু একটি ঘটনা হয়তো বা ঘটেছে, আমরা দেখেছি। বিশেষ করে কালীগঞ্জ আলিমবাড়িতে আমি মনে করি যে 5ই আগস্টের পরে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এরকম ঘটনা ঘটেছে। এটি হয়তো দু একটি ব্যক্তিগত শত্রুতার কারণে আপনার আমাদের নলেজে এসেছে, কিন্তু আমরা সেখানে গিয়ে পাশে দাঁড়িয়েছি, সেই প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি। তা আমি আপনাদের কাছে কথাটি বলতে চাই, আমি দীর্ঘদিন থেকে আপনার রাজনৈতিক মাঠে আছি, সামাজিক কাজকর্ম করে যাচ্ছি। আমার সম্পর্কে আপনারা জানেন, আমি সবসময় আমার অবস্থান থেকে আমি চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। যারা অন্যায় কাজ করে, যারা দুশ্চরিত্র, তারা কিন্তু সব দলের জন্যই খারাপ। যে দলেরই তারা সদস্য হোক, সব দলের জন্যই, আমাদের সমাজের জন্য তারা খারাপ। সেখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার যে যে কোনো আপনাদের সামাজিক, আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে যদি এ ধরনের কোনো আপনারা সমস্যার সম্মুখীন হন, আমাদের নেতৃবৃন্দরা আছে, তাদেরকে, স্থানীয় নেতৃবৃন্দদেরকে বলবেন। তারা যদি আপনাদের পাশে দাঁড়িয়ে সেটা মোকাবিলা করতে না পারে, আমি কিন্তু আপনাদের পাশের মানুষ, পাশের এলাকার সন্তান, আপনাদের সন্তান, আমাকে জানাবেন। অবশ্যই আপনার সে প্রতিহত করার চেষ্টা আমি ইনশাল্লাহ করতে পারবো। আর যে কথাটি বলে আমি শেষ করবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, আপনারা জানেন গত জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। এবারও আল্লাহ চায় আপনার আবারও প্রার্থী হবো, আপনাদের সামনে আসবো। আপনারা যেহেতু আপনার আমার প্রতিবেশী, আমি আপনাদের মানুষ, আপনাদের সন্তান। এলাকায় যারা আছেন, আমি এর সঙ্গে আপনার একসঙ্গে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি। এই এলাকার মানুষ গরল এবং কি চন্দ্রপুর, আপনাদের এই মন্দিরের পাশের বর্ডারে আপনার কি চন্দ্রপুর, তাই না? আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। এখানে যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে অনেকের নাম ধরে চিনি এবং জানি। যদি আপনার অন্য কোনো দল যদি আপনারা কেউ করে থাকেন, এখানে উপস্থিত যারা আছেন, সেই জনপ্রতিনিধি যারা ছিলেন বা আপনার যে প্রার্থী থাকবে বা থাকে, তারা কিন্তু আপনাদের নাম ধরে এভাবে পাই নেমে আপনাদের বাড়ি ঘর, আপনাদের নাম কিন্তু জানবে না। এবং তার দেখা করতে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু আমার দেখা করতে কিন্তু আপনাদের সময় লাগবে না। এই জন্য আমি মনে করি যে আমার অধিকার আছে আপনাদের প্রতি, আপনাদের অধিকার যেমন আমার প্রতি বেশি আছে, আমারও অধিকার আপনাদের প্রতি আছে। আমি আহ্বান জানাবো যে আগামী সংসদ নির্বাচনে আপনারা আমার সঙ্গে থাকবেন, কাঁধে কাঁধ ধরে কাজ করবেন, এবং আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে যদি আমি আপনাদের এলাকার জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।